আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি ছাদের থেকে। ছাদে যেহেতু আসছি তাইলে গাছগুলোও দেখে যাই। তো আমি এসে দেখি আমার টমেটো চারা যে সেদিন করেছিলাম, আপনারা দেখছেন একটা ভিডিওতে, সেই গাছগুলা বড় হয়ে এখন টমেটো ধরে ফেলছে। আর কি সুন্দর সুন্দর দুইটা বেগুনও ধরেছে বেগুনের গাছে। তো আমি যেহেতু দেখতেছি আমার ভালো লাগছিল, তাই আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তো বাবুকে একটা কমলা দিয়েছি, আর এই যে ডালিমটাও পেকে গেছে, আবার ডালিম ধরতেছে। ছাদে গাছ লাগানোর শখ মিটিয়ে গেছে। এখন থেকে চিন্তা করছি আর গাছ লাগাবো না, কারণ ছাদের উপর রেলিং নাই। বাচ্চাটা আস্তে আস্তে অনেক দুষ্টু হয়ে গেছে, ওরে নিয়ে ছাদে আসা যায় না। ছাদে আসলে ভয় লাগে, কারণ ও এক জায়গায় থাকে না স্থিরভাবে। তো চলে আসছি ঘরে। আজকে আমি একটা মশলা রেডি করার দেখাই দিব, কিভাবে আমি একটা স্পেশাল মশলা বানাই, গুঁড়া মশলা। তো আমি যা যা নিয়ে আসছি, এটা হলো ধনিয়ার গোটা ধনিয়া, এটা হলো পাঁচফোড়ন, এটা হলো জিরা, এটা হলো রাঁধুনি, আর এটা হলো মেথি, আর এই পাশে হচ্ছে আপনার তেজপাতা। এগুলো হলো তেজপাতা, আমি গুঁড়া করে নিয়েছি। যে রাঁধুনি, তো এইগুলা সবগুলা আমি সুন্দরভাবে ধুয়ে নিব। আর এখানে ধনিয়া নিয়েছি আমি 200 গ্রাম, জিরা নিয়েছি 100 গ্রাম, পাঁচফোড়ন নিয়েছি 100 গ্রাম, রাঁধুনি নিয়েছি 100 গ্রাম, আর মেথি নিয়েছি 20 গ্রাম, আর তেজপাতা নিয়েছি 20 গ্রাম। এগুলো সবগুলো উপকরণ আমি একসঙ্গে সুন্দর করে ধুয়ে নিব। এই মশলাটা দিয়ে আপনি যখন তরকারি রান্না করবেন, পুরা বাড়ি ঘ্রাণে একদম অন্যরকম হয়ে যাবে। তো আমি এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এই মশলাগুলো আমরা দোকানে দিয়েও করতে পারি বা রেডিও পাওয়া যাইতে পারে, বাট নিজের হাতে ধুয়ে পরিষ্কার করে তারপরে ব্লেন্ডার করে নেওয়াটা, এতে মনে করেন টাকাও বাঁচতেছে, আর আমার ফ্রেশ মশলাটাও হচ্ছে। আমি 2 দিন ভালো করে মোচমোচা করে শুকিয়ে নিয়েছি। 2 দিন পরে আমি এখন ব্লেন্ডার করে নিচ্ছি। তো যতটুক আমার লাগবে, মনে করেন 10-15 দিনের জন্য আমি ব্লেন্ডার করে নিয়েছি। বাকিগুলো আমি একটা কাচের বয়ামে রেখে দিচ্ছি। এই যে আমার গুঁড়া করা হয়ে গেছে। আর এটা আমি সুন্দর করে কাচের বয়ামে ভালো করে টাইট করে রেখে দিয়েছি। আমার যখন প্রয়োজন হবে আবার, তখন আমি গুঁড়া করে নিব। আপনারা চাইলে বেশি করে গুঁড়া করে আপনারা মেশিনে দিয়েও, বাহিরে কারখানায় দিয়েও কোটাইয়া নিয়ে আসতে পারেন। আমি এখন মশলাদানিতে রেখে দিতেছি। এই যে দেখেন কত সুন্দর গুঁড়া হয়েছে। আমার আজকে শরীরটা তেমন ভালো নেই। আমি যখন ভয়েস দিচ্ছি তখন রাতের বাজে 12টা। দোকান থেকে এসে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। বাবু আর বাবুর বাবা ঘুমাচ্ছে, আর আমি বসে বসে ভয়েসটা দিচ্ছি। এখন আমি দিনের বেলা, পরের দিন দুপুরে টাকি মাছ ভর্তা করতেছি।
আর লাল শাক ভাজি করব। আজকে আর কিছু করব না, শরীরটা যেহেতু তেমন একটা ভালো নেই। আমার ঠান্ডা ঠান্ডা ভাব, নাক বন্ধ হয়ে আসছে, সর্দি ভাব লাগতেছে, মনে করেন একটা নাক বন্ধ হয়ে আসছে। আপনারা হয়তো আমার কথার মধ্যে বুঝতে পারতেছেন। যাই হোক, এতক্ষণ অনেকক্ষণ থেকে তো বক বক করতেছি। যে কথাটা আমি বরাবরের মতো বলি, সেটা আমার প্রথমে বলার কথা, এখন মাঝামাঝিতে বলে দিচ্ছি। আপনারা আমার ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের দেখে যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। ওয়ালিদের বাবা নিয়ে আসছে দেশি পেয়ারা, আর পেয়ারাগুলো খুবই মজা ছিল। প্যাকেট থেকে নামাবার আগেই আমরা 3-4টা খেয়ে ফেলেছি। এখন আমি মাছগুলা ভাজা শেষ। পেঁয়াজের পাতা আর পেঁয়াজের পরিমাণ, রসুন একটু বেশি দিয়েছিলাম টাকি মাছ ভর্তাতে। এগুলা একটু বেশি দিলে ভালোই লাগে। আমি কাঁটাগুলা সরাই নিচ্ছি। তো আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমি আরেকটা অনুরোধ করে নিচ্ছি, আপনারা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আমার সাবস্ক্রাইব যেরকম হচ্ছে, আমার ওয়াচ টাইমটা কম হচ্ছে। সবাই ভালো থাকবেন। আমি এখানে বিদায় নিয়ে নিব। আমার সবগুলা কাজ শেষ হয়ে গেছে, লাল শাক ভাজিও হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন। আপনারা দেখতে থাকুন, হয়তো বা সুন্দর কোনো ভিডিও আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। আস্তে আস্তে দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।